রাজনৈতিক বক্তব্য রাখুক না, রাজনৈতিক, আমি তো বামপন্থী রাজনৈতিক, আমি কত কথা বলছি ইউনিভার্সিটি বন্ধ করে দাও, হল বন্ধ করে দাও, বলছে নাকি আমার কথা কি হল বন্ধ হয়ে গেছে নাকি? না, কালো টাকা যেটা আমরা কালোটা দুইটা জিনিস, একটা হলো উৎসটা আর একটা হলো প্রসেসটা। টাকা আমরা চেষ্টা করছি উৎসটা বন্ধ করতে। উৎসটা মোটামুটি কিন্তু এখন ওই লোন যারা নেয়, আগে তো ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, টেলিভিশনের মালিক, নিউজ পেপারের মালিক, ফ্ল্যাটের মালিক, সব একজনই, সে ডিসাইড করবে। এখন তো এটা হচ্ছে না, এখন তো একটা মোটামুটি একটু চেক অ্যান্ড ব্যালেন্স কিছু আছে, সেটা কিছু করবে। আর পার হওয়ার ব্যাপারে এখন যথেষ্ট করা হচ্ছে, এবং দেখি এটা এখন আমাদের সময় আসে না, এটা নির্বাচন কমিশন কীভাবে ইসে করবে। তবে আমরা উই আর ওয়াচিং ইট, যে কালো টাকা যাতে এখন রাজনৈতিক জিনিস, আমি সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে। এখন যদি ওনারা যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে এসে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে এটা কিছু ডিফিকাল্ট। তো কিন্তু এটা লাগবে যদি আমরা সঠিক এসে চাই। আমি দুঃখের বিষয় অনেক কিছু, ওখানে নির্বাচন করে আমাদের, আমি একজন নির্বাচনে দাঁড়িয়েছে, আমি বলে তুমি কী করো নিয়ে দাঁড়িয়েছে, টাকা পয়সা লাগবে না, না আমি কিচ্ছু করবো না, গিয়ে বক্তৃতা বক্তৃতা তোমার চা খাওয়াতে হবে, হ্যাঁ এক কাপ চা, পরের দিনে বলে চা না আমাকে 7 আপ খাওয়াতে হবে, টাকা বাজেট বেড়ে গেল, ওখানে পর সিগারেট খাওয়াতে হবে, তা তোমার বাজেট আছে। আমি তো এটা চিন্তা করিনি, আমি তুমি 10 লক্ষ টাকা চিন্তা করছো, এখানে 10 কোটি টাকা লাগবে, এই যে তুমি চা এসে, তারপর হোন্ডা টোন্ডা এগুলো তো আছে। তো এই পৃথিবীর কোনো ক্যানাডাতে একদম ভোট হতে কি লোকজন ক্যান্ডিডেটের রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো, ভেরি ইনোভেটিভ। রাস্তার মোড়ে তো একটা প্ল্যাকার্ড তার, সে এবারে হাত দিয়ে বলতো মাই নেম ইজ দিস, লোক এটা দিস ইজ দ্য ক্যাম্পেন, 1 পয়সা লাগে না, রাস্তার মোড়ে দাঁড়াতো। এই সমস্ত জিনিসটা আমাদের আমরা জেনে শুনে কিন্তু করি না। আমি আশ্চর্য, ওই লোক দাঁড়িয়ে আছে স্যুট টুট পরা, সে ক্যান্ডিডেট দাঁড়াইছে এমপি, এই দুই সাইডে দুইটা ছবি, সে এমনি দাঁড়িয়েছে, ওই হোন্ডা টোন্ডা নাই তার সাথে। সো এইগুলো আমাদের কালচার চেঞ্জ না করলে, তবে আমরা ট্রু যে আমরা উই আর ভালো একটা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে দিতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি, আপনাদের সবার জন্যই। আরও ঋণ খেলার কথা থিওরিটিক্যালি পারবে না, পারে না তো। বাংলাদেশ ব্যাংক তো আগের দিন ডেকে নিয়ে ফ্রি করে দেয়, সেটা বাংলাদেশ ব্যাংকে ঋণ খেলাবে, আমার সময় একজন ঋণ খেলাবেও পায় নাই। মানে নিয়ম কিন্তু ইলেকশন কমিশন ঋণ খেলাপি দেখবে, লাস্ট ডে পর্যন্ত কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিআইবি, এখন তার সুবিধা তো ব্যাংকের কাছেই তো আছে, কিন্তু প্রবলেমটা কি কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে আসে, সেইটা জিনিসটা আপনি জানেন তো। একজন তো 5 বছর কাটাই দিল, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর 5 বছর তো কাটাই দিল, কেস হলো, কেস তো সলভ হলো না। ওনারা ওই যে কোথায় চান্দিনারা কোথায় জানি এমপি ছিল, হ্যাঁ ওই ফরিদগঞ্জ না কোথায় গেল, অর্থাৎ ডিফিকাল্ট। না না, সেটা তো আমি বললাম যে কোনো জিনিসে ল অ্যান্ড অর্ডার না ভালো হবে, ভালো হবে। আমরা যথাসামর্থ্য সাপোর্ট দিচ্ছি অর্থ মন্ত্রণালয় থেকে, ল অ্যান্ড অর্ডারের জন্য যা যা লাগে, এই সে নানা রকম যন্ত্রপাতি এটা সেটা সবই আর কি পরিস্থিতি নির্বাচন করার যে সমস্ত ইস্যু আছে সব প্রকার সহায়তা আমরা দেব। এখন বাকিটুকু না, রাজনৈতিক বক্তব্য রাখুক না, রাজনৈতিক, আমি তো বামপন্থী রাজনৈতিক, আমি কত কথা বলছি ইউনিভার্সিটি বন্ধ করে দাও, হল বন্ধ করে দাও, বলছে নাকি আমার কথা কি হল বন্ধ হয়ে গেছে নাকি? তখন মারামারি করিনি আর কি, পারি নাই মারামারি করতে, এখন মারামারি করা বন্ধ করে। না 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 না, উই হোপ